মনে করেন আপনাদেরকে এখানে যে কজন মুসল্লি আছে, পৃথিবীর কোন একজন ধনী ব্যক্তি ঘোষণা করলো যে আল আমানা মসজিদের তাফসিরে যেই কজন মুসল্লি বসছে, এই প্রত্যেকটা মুসল্লির মনের চাহিদা অনুযায়ী একটা করে গাড়ি দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা করে গাড়ি দেওয়া হবে। তা আমি তো কি করবো, সব থেকে বিশ্বের সব থেকে দামি গাড়ি যেগুলো আছে ওগুলো একটা নিয়ে নিন। মনে করেন একটা গাড়ি আপনি নিলেন, আপনারা এক একজন করে নিলেন, আমিও একটা নিলাম। আমারে বাদ দিলে কি হবে? বাদ দেবো কেন? আপনারা একটা করে নিলেন, আমিও একটা নিলাম। এক একটা গাড়ির দাম আছে মনে করেন যে 10 কোটি। কয় কোটি? এক একটা গাড়ি আপনি 10 কোটি টাকা দামের একটা গাড়ির মালিক আপনাকে বানানো হলো, আপনাকে দিয়ে দেওয়া হলো। এরপর যদি আপনাকে বলা হয় যে এই গাড়ি তোমার যে কোনো দুই জিনিসের যে কোনো একটা জিনিস তোমার ধ্বংস করতে হবে, তোমার দিয়ে দিতে হবে। এরকম হয় তোমার এই গাড়িটা আমাকে দিয়ে দিবা, অথবা তোমার দুইটা চক্ষু আমাকে দিয়ে দিবা। আপনি কোনটা বলবেন? যদি আপনাকে গাড়ি দেওয়া হলো, 10 কোটি টাকা তোমার গাড়ি আপনাকে দেওয়া হয়েছে, দেওয়ার পরে বলা হয়েছে এখন গাড়ি অথবা তোমার দুইটা চোখ, যে কোনো একটা জিনিস তুমি আমাকে দিতে হবে, আপনি কোনটা দিবেন? আরে বোঝেন না মনে, আমি তো বাংলায় ওয়াজ করতেছি, তো কথা কম না গেলে গা। হ্যাঁ, একটু কথা বলতে হবে তো। আমি তোর কবরস্থানে ওয়াজ করতেছি না, তো মসজিদ সবাই জীবিত আছে। গাড়ি দিয়ে দিবেন কেন? কারণ না বোঝা গেল যে 10 কোটি টাকা দামের গাড়ির থেকে আপনার দুইটা চোখের দাম বেশি আপনার কাছে, তাই তো? 10 কোটি টাকার গাড়ির থেকে আপনার দুটো চক্ষু আল্লাহ পাক দান করছেন, এই চক্ষু দুটার দাম ওই 10 কোটি থেকেও বেশি। তাহলে আল্লাহ পাক আপনাকে এই বিশ্বের মধ্যে বড় ধনী বানান নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে দুটো চক্ষু লাগাই দিছে, এর নিয়ামত আপনি কিভাবে শেষ করবেন? এই শুকরিয়া আপনি আদায় করে কিভাবে শেষ করবেন? পৃথিবীর সেরা গাড়ি আপনাকে দেওয়া হলো, আবার বলা হলো যে গাড়িটা দিয়ে দাও অথবা দুটো চক্ষু দাও। আপনি গাড়ি দিয়ে দিবেন, চোখ দিবেন না। তাহলে বোঝা গেল কি পৃথিবীর সেরা সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়ে রাখছে। আপনি তো এমনি ধনী, আল্লাহ পাক আপনাকে ধনী বানাই রাখছে। যার দুটো চক্ষু নাই সেই বোঝে যে আমি কি হারাইছি, কি আমার নাই। এরকম ভাবে দামি একটা জিনিস যদি বলা হয় যে এই দামি জিনিস তুমি দিবা নাকি তোমার একটা পা কেটে আমাকে দিয়ে দেবা, পা কেটে দিবেন? দিবেন পা কেটে? কি দামি জিনিস আপনাকে আমাকে দিয়ে দিছে আল্লাহ পাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমার কোন নিয়ামতের অস্বীকার করবা তোমরা? আমি কি তোমাকে নিয়ামত দান করছি, কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা? কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই যে মাথার মধ্যে যে মগজ আছে, ব্রেন গুলো যে আছে, এই পুরা বডির হেডকোয়ার্টার হলো মাথা। এখানটা একটু সমস্যা হলে ওই কাজগুলো অকেজ হয়ে যায়। এখানে স্কিনের যে অংশটা আছে, এখানে যদি সমস্যা হয়, ব্রেনের মধ্যে যদি ওই স্কিনের অংশটা সমস্যা হয়, অটোমেটিকলি আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, কাজ করবে না, কাজ করবে না। তো কত বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছে, কোন নিয়ামত আপনি আমি অস্বীকার করবো? সুযোগ আছে? নাই, নাই, সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক দয়া করে যে নিয়ামত আপনাকে আমাকে দান করছেন, এই নিয়ামত গুলার শুকরিয়া আদায় করতে হবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা
الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআন কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাত পাবে না, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করে জান্নাত দিবেন ওই ব্যক্তি জান্নাত পাবে, অন্যথায় কোনো ব্যক্তি জান্নাত পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের তো অতি দয়া, দয়ার সাগর, দয়ার কোনো শেষ নাই। আমাদের কল্যাণের জন্য অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন। আপনার আমার তো খবরও নাই যে কোনটা আল্লাহ পাকের বড় নিয়ামত আর কোনটা ছোট নিয়ামত। কোনো নিয়ামতের অস্বীকার করার সুযোগ নাই, সব নিয়ামতে আমাদের কাছে বড়। কোন একটা নিয়ামত বন্ধ হয়ে গেলে আপনার আমার এই জিন্দেগি চলা খুবই মুশকিল, খুবই মুশকিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমল করবো কি জন্য? আল্লাহর যদি মনে চায় দয়া করে জান্নাত দিবে, যদি মনে না চায় দিবে না, জান্নাত জাহান্নাম দিবে। তাহলে আমার আমল করার কি দরকার আছে? হ্যাঁ, আমল করার দরকার আছে। কারণ হলো আল্লাহ পাকের হুকুম পালন করলে পরে
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আর খুশি হলে পরে দয়া আসে, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করব, এরপরে আল্লাহ পাক যদি দয়া করে জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ, আমার করার কিছু নাই। আল্লাহ পাকের হুকুমগুলো আমরা পালন করব, কবুল হইল কি হইল না এটা দেখার শক্তি আপনার আছে? আপনার আমার ক্ষমতা নাই। ইবাদত করতেছি, আল্লাহ পাক কবুল করতেও পারেন, নাও করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আল্লাহ আমাদের এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। বাপ বেটা মেলা বাইতুল্লাহ নির্মাণ করছে। বাইতুল্লাহ নির্মাণ যখন শেষ, আল্লাহর কাছে কি কয়? আল্লাহ তুমি আমাদের যে নির্মাণ যে করলাম তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইবাদত করছেন, আবার কবুল হওয়ার জন্য দোয়া করছেন। নবী আলাইহিস সালামের একই অবস্থা, দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। তাদের তাকওয়া আর ইখলাস 100% ছিল, বিল চুল পরিমাণও কম ছিল না। নবীদের ইখলাসের কম ছিল? নবীদের ইখলাস ছিল 100%, নবীদের তাকওয়া ছিল 100%। তারপরেও তারা কি করছেন? আল্লাহর কাছে এই দোয়া করছেন যে আমার আমলগুলো যেন কবুল হয়। আল্লাহ আমার আমলগুলো তুমি কবুল করো, আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এভাবে এভাবে নবী আলাইহিস সালাম কি করছেন? দোয়া করছেন। তো আমরা আমল করব, আল্লাহ পাকের হুকুমগুলো কি করব? পালন করব। কবুল করার মালিককে, কবুল করা না করা আল্লাহর হাতে, এটা আপনার আমার হাতে নাই। তবে আল্লাহ পাক যদি দয়া করে কবুল করেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করতেছি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আমরা তো জান্নাতের আশা করি, কিন্তু আল্লাহ পাক যদি আমাদের ইবাদত কবুল না করেন, আমাদেরকে দয়া না করেন, করার কিছু আছে? করার কিচ্ছু নাই। এজন্য আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া করে আমাদেরকে ইবাদত করার শক্তি দান করছেন। আল্লাহ পাকের দয়া করে আমাদেরকে মুসলমান বানাইছেন। আপনি আমি কোন যোগ্যতায় মুসলমান হয়েছি? আপনার আমার কোন যোগ্যতার বলে আপনার আমার মাথায় টুপি উঠছে, মুখে দাঁড়িয়ে আসছে? কোন যোগ্যতার বলে আসছে? অনেক ব্যক্তি দিনের পথে থাইকে আবার আস্তে আস্তে শয়তানে অন্যদিকে নিয়ে গেছে। আবার বহুত স্কুল কলেজ ভার্সিটির ছাত্রগুলো আছে, তারা তাদের যখন দিনের বুঝ আসছে, তারা কোট প্যান্ট সব ছেড়ে পাঞ্জাবি পায়জামা পরছে, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে টুপি উঠে গেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু ভার্সিটির ছাত্র, এদের পকেটের মধ্যে হাত দিলে মিসওয়াক পাওয়া যায়, টিস্যু পাওয়া যায়। আল্লাহ পাক যদি পরিবর্তন করে দেন, ঠেকাবে কে? ভার্সিটিতে পড়তেছে, দিনের পথে চলতেছে, পাঞ্জাবি পায়জামা পড়তেছে, মুখের মধ্যে দাড়ি রাখছে, নামাজ কালাম পড়তেছে, বহুত আছে বহুত। এই যে আল্লাহ পাক দয়া করে দিয়েছে, কি করছে? আল্লাহ পাক দয়া করে এগুলো আমাদেরকে দান করছে। এই জন্য মেরা দোস্ত, আল্লাহ পাকের নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা। তো বলবেন যে শুকরিয়া কিভাবে আদায় করবো? আরে আপনি যে সুস্থ আছেন, আপনি আমি যে সুস্থ আছি, এই শুকরিয়া আদায় করে শেষ করবেন কিভাবে? আপনি কিভাবে শেষ করবেন? মনে করেন আপনাদেরকে এখানে যে কজন মুসল্লি আছে, পৃথিবীর কোন একজন ধনী ব্যক্তি ঘোষণা করলো যে আল আমানা মসজিদের তাফসিরে যেই কজন মুসল্লি বসছে, এই প্রত্যেকটা মুসল্লির মনের চাহিদা অনুযায়ী একটা করে গাড়ি দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা করে গাড়ি দেওয়া হবে। তা আপনি আমি তো কি করবো? সব থেকে বিশ্বের সব থেকে দামি গাড়ি যেগুলো আছে ওগুলো একটা নিয়ে নিন। মনে করেন একটা গাড়ি আপনি নিলেন, আপনারা এক একজন করে নিলেন, আমিও একটা নিলাম। আমাদের বাদ দিলে কি হবে? বাদ দেবো কেন? আপনারা একটা করে নিলেন, আমিও একটা নিলাম। এক একটা গাড়ির দাম আছে মনে করেন যে 10 কোটি। কয় কোটি? এক একটা গাড়ি, আপনি 10 কোটি টাকা দামের একটা গাড়ির মালিক আপনাকে বানানো হলো, আপনাকে দিয়ে দেওয়া হলো। এরপর যদি আপনাকে বলা হয় যে এই গাড়ি তোমার যে কোনো দুই জিনিসের যে কোনো একটা জিনিস তোমার ধ্বংস করতে হবে, তোমার দিয়ে দিতে হবে। কিরকম?
হয় তোমার এই গাড়িটা আমাকে দিয়ে দিবা, অথবা তোমার দুটো চক্ষু আমাকে দিয়ে দিবা। আপনি কোনটা করবেন? যদি আপনাকে গাড়ি দেওয়া হলো, 10 কোটি টাকা তোমার গাড়ি আপনাকে দেওয়া হয়েছে, দেওয়ার পরে বলা হয়েছে এখন গাড়ি অথবা তোমার দুইটা চোখ, যে কোনো একটা জিনিস তুমি আমাকে দিতে হবে, আপনি কোনটা দিবেন? আরে বোঝেন না মনে, আমি তো বাংলায় ওয়াজ করতেছি, তো কথা কম না গেলে লেগা। হ্যাঁ এই তো কথা বলতে হবে তো, আমি তোর কবরস্থানে ওয়াজ করতেছি না, তো মসজিদ সবাই জীবিত আছে। গাড়ি দিয়ে দিবেন কেন? কারণ না, বোঝা গেল যে 10 কোটি টাকা দামের গাড়ির থেকে আপনার দুটো চোখের দাম বেশি আপনার কাছে, তাই তো? 10 কোটি টাকার গাড়ির থেকে আপনার দুটো যে চক্ষু আল্লাহ পাক দান করছেন, এই চক্ষু দুটার দাম ওই 10 কোটি থেকেও বেশি। তাহলে আল্লাহ পাক আপনাকে এই বিশ্বের মধ্যে বড় ধনী বানান নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে যে দুটো চক্ষু লাগাই দিছে, এর নিয়ামত আপনি কিভাবে শেষ করবেন? এই শুকরিয়া আপনি আদায় করে কিভাবে শেষ করবেন? পৃথিবীর সেরা গাড়ি আপনাকে দেওয়া হলো, আবার বলা হলো যে গাড়িটা দিয়ে দাও অথবা দুটো চক্ষু দাও, আপনি গাড়ি দিয়ে দিবেন, চোখ দিবেন না। তাহলে বোঝা গেল কি, পৃথিবীর সেরা সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়ে রাখছে। আপনি তো এমনি ধনী, আল্লাহ পাক আপনাকে ধনী বানাই রাখছে। যার দুটো চক্ষু নাই সেই বোঝে যে আমি কি হারাইছি, কি আমার নাই। এরকম ভাবে দামি একটা জিনিস যদি বলা হয় যে এই দামি জিনিস তুমি দিবা নাকি তোমার একটা পাকেট আমাকে দিয়ে দেবা, পাকেটে দিবেন? দিবেন পাকেটে? কি দামি জিনিস আপনাকে আমাকে দিয়ে দিছে আল্লাহ পাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমার কোন নিয়ামতের অস্বীকার করবা তোমরা? আমি কি তোমাকে নিয়ামত দান করছি, কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা? কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই যে মাথার মধ্যে যে মগজ আছে, ব্রেন গুলো যে আছে, এই পুরা বডির হেডকোয়ার্টার হলো মাথা। এখানটা একটু সমস্যা হলে ওই কাজগুলো অকেজ হয়ে যায়। এখানে স্কিনের যে অংশটা আছে, এখানে যদি সমস্যা হয়, ব্রেনের মধ্যে যদি ওই স্কিনের অংশটা সমস্যা হয়, অটোমেটিকলি আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, কাজ করবে না, কাজ করবে না। তো কত বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছে, কোন নিয়ামত আপনি আমি অস্বীকার করবো? সুযোগ আছে? নাই, নাই, সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক দয়া করে যে নিয়ামত আপনাকে আমাকে দান করছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ তুমি কি দয়া করে আমাকে জান্নাত দাও, তাহলে আমি পারবো, অথবা জান্নাতে যেতে পারা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার মাত্র একটাই নেকি আছে, জিন্দেগি ভরা খালি গুনাহ আর গুনাহ। নেকি কয়টা? একটা নেকি। আর একজনের জিন্দেগিতে খালি গুনাহ আর গুনাহ, একটা মাত্র গুনাহ, মানে সবই নেকি, একটা মাত্র গুনাহ। তো একজনের জিন্দেগিতে একটা গুনাহ করছে, একটা সওয়াবের কাজ করছে, নেকির কাজ করছে। আর একজন ভদ্রলোক শেষি করছে, জিন্দেগিতে নেকি আর নেকি খালি একটা গুনাহ করছে, একটা গুনাহ। ওই ব্যক্তি একটা নেকি হলে জান্নাতে যেতে পারবে, আর এক ব্যক্তি অনেক নেকি লাগবে, তার মাত্র একটাই নেকি আছে। তখন এই যে যার একটা নেকি আছে, সে দেখবে, হ্যাঁ, আরে আমার এক ভাই সে একটা নেকি হইলে জান্নাতে যেতে পারতেছে, আর আমি তো এই একটা নেকিতে জান্নাত পাবো না, আমি তো একটা নেকিতে জান্নাত পাবো না। একটা নেকি আমার কাছে থাকুক আর না থাকুক আমার তো কোনো লাভ নাই, আমি তো এমনি জাহান্নামে যেতেছি। তা আমার কাছে যে নেকিটা আছে, এই নেকিটা নিয়ে আমি জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নামে তো এমনি যাবো, তো নেকিটা আমি ওরে দিয়ে দেই, ও জান্নাতে চলে যায়। এই যে একটা মানুষের প্রতি দয়া, মানুষ কি করছে? মানুষের প্রতি দয়া করার দ্বারায় যখন এই ব্যক্তি এই চিন্তা ভাবনা করে তার নেকিটা ওই ভাইকে দিয়ে দিল, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। এই ব্যক্তি যখন জান্নাতে যাচ্ছে আর এই ব্যক্তি জাহান্নামের দিকে রওনা দিছে, তখন আল্লাহ তার ডাক দিয়ে বলবে, বান্দা এদিকে আসো, জাহান্নামে যেতে যাচ্ছে, এদিকে আসো, কি ব্যাপার তোমার কাছে একটা, যে ব্যক্তি জান্নাতে যাচ্ছে
তাকে প্রথমে ডাকবে, এদিকে আসো, তুমি জান্নাতে যেতেছো, তোমার তো একটা নেকি বাকি আছে। তো আল্লাহ একজন মানুষ আমাকে দয়া করে একটা নেকি দান করছে, দয়া করে তো ওই নেকিটা আমি পাইয়া গেলাম আর আমি জান্নাতে যাওয়ার আমার সুযোগ হয়ে গেল। তাই নাকি? কোন ব্যক্তি? ওই ব্যক্তি। তুমি এদিকে আসো, তুমি কই যাও? আল্লাহ জাহান্নামে। তো তোমার কি নেকি নাই? কেন? আল্লাহ একটাই নেকি ছিল, তো এক নেকি দিয়ে আমি কি করবো? এক নেকি দিয়ে তো আমি আর জান্নাত পাবো না। তো আমি চিন্তা করলাম আমার এই ভাই ও একটা নেকি হলে জান্নাতে যেতে পারতেছে, আমি ওরে দয়া করে জান্নাত এই নেকিরে দিয়ে দিলাম, ও জান্নাতে যাকে আমি জাহান্নামে এমনি তো যেতেছি, তা আমি ওরে দয়া করে দিয়ে দিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলল, আমি হলো রহমান, আমি হলো রহিম, আমি হলো, আমার থেকে দয়া তো আর কারো নাই বেশি, সব থেকে আমার দয়া বেশি, আমি দয়ার সাগর। তুমি একজন মানুষ আমার মাখলুক হইয়া আর একটা মাখলুককে একটা নেকি দিয়ে তুমি জান্নাতে দিয়ে দিতেছো দয়া করে। তা আমি যে রহমান রহিম, আমিও অসীম দয়ার দ্বারায় তোমাকেও মাফ করে জান্নাত দিয়ে দিই। দয়া, এটা কি দয়া? বুখারীর মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, লম্বা একটা হাদিস। কোন কোন হাদিসের ভিতরে অল্প আসছে, কোন একটু অংশে বেশি আসছে। আপনারা শুনছেন যে বনি ইসরায়েলের এক মহিলা দেহ ব্যবসা করত, পতিতা, সে জান্নাতে, আল্লাহ পাকের জান্নাতে যাবে। একজন পতিতা ছিল, সে দেহ ব্যবসা করত। সে কি করত? দেহ ব্যবসা করত। দেহ ব্যবসা করলে তো সবসময় গুনার মধ্যে ডুবে থাকতো, সবসময় গুনার মধ্যে ডুবে থাকতো। এই ব্যক্তি দেখলো যে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে মরার অবস্থা হয়ে গেছে, কূপের পাশ দিয়ে চতুর্দিক দিয়ে খালি ঘুরপাক খাচ্ছে, সে পানি পান করতে পারতেছে না, তার তো হাত নাই বালতি লাগায় পানি উঠাবে, অথবা রশি সশি ব্যবস্থা করে পানি উঠাবে, এরকম তো কোনো ব্যবস্থা নাই। এরকম ভাবে কুকুরটা খালি চতুর্দিক দিয়ে ঘুরতেছে, কুকুর চতুর্দিক দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পিপাসায় জিহ্বা বের হয়ে আসছে। এই পতিতা তখন এই দেহ ব্যবসা করে যখন যাচ্ছে বাসার দিকে যাচ্ছে, তো এই পতিতা তখন দেখলো, আহা, একটা কুকুর, আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক। কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক, একটা কুকুর। এই কুকুরে কে বানাইছে? কুকুরের সৃষ্টিকর্তা কে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? তো এই পতিতা তখন মনে করলো, আল্লাহ পাকের একটা মাখলুক পানির পিপাসায় কাতরায় দিয়েছে, আচ্ছা আমি একটু পানি পান করাই। এই নিয়তে তার পায়ের মোজা খুলে পানি খাওয়ানোর ব্যবস্থা করছে, এই কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ পাক দেখলো যে আমি তো রহমানুর রহিম, আমি তো দয়ার সাগর, আমার এক মাখলুক সে পানির পিপাসায় কাতরাইতেছে, আর এক মাখলুক সবসময় আমার সাথে নাফরমানি করতেছে, কিন্তু আমার এক মাখলুকের প্রতি যে একটু সামান্য দয়া দেখাইছে, আমি তো এর থেকে 1000 কোটি গুণ বেশি দয়া করি। আমি দয়া করে এই পতিতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। সামান্য একটু দয়া। কি করছে পতিতা? কি করছে? একটু দয়া দেখাইছে, একটু দয়া দেখাইছে। আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে বনি ইসরাইলের জামানায়। এই জন্য মেরা দোস্ত, আল্লাহ পাকের দয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহ পাকের দয়ার আশা করা। আর আপনাকে আমাকে যে নিয়ামত দান করছেন, এই চক্ষু দুটো যে দান করছেন, কি দিয়ে আমি শুকরিয়া আদায় করব? কি দিয়ে শুকরিয়া আদায় করব? আমি যে সুস্থ আছি, কি দিয়ে শুকরিয়া আদায় করব? অনেক সময় মনে হয় যে বড় লোক হয়ে যেতাম, 2-3 দিন বাড়ির মালিক থাকতাম, অনেক কিছু চিন্তা ভাবনা আসে না মাঝে মাঝে? আরে আসে, আপনারা কথা না বলে গিয়েছি, চিন্তা ভাবনা এরকম হয়, একটা গাড়ি হোক, একটা বাড়ি হোক, এরকম কিছু হোক, এরকম কিছু হোক, ব্যবসার মধ্যে আরো ডবল মুনাফা আসুক, অনেক চিন্তা ভাবনা হয়। কিন্তু আপনি তো বাড়ির মালিক হচ্ছেন না, আপনি তো একটা গাড়ির মালিক হচ্ছেন না। কারণটা কি? কারণ হলো এটাও আপনাকে যে দিতেছে না আল্লাহ পাক, এটাও দয়া করে দেয় না। এটাও কি দয়া করে দেয় নাই? আপনি যদি বাড়ির মালিক হন, দেখা যায় আপনি দিন থেকে দূরে সরে যাবেন, অহংকারী তাকাব্বুরি আপনার চলে আসবে, আপনি জাহান্নামের কীট পতঙ্গ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে দয়া করে দেয়। এই জন্য আল্লাহ পাক যা করেন কি জন্য? বান্দার কল্যাণের জন্য করেন। যা করেন কি জন্য? বান্দার কল্যাণের জন্য করেন। অনেকের বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ কাছে কাঁদে, আল্লাহ আমার একটা বাচ্চা দিলা না। ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হয়েছে কত বছরে?
তা আপনার কয় বছর হয়েছে? আপনার আমার কয় বছর হয়েছে? এই যে অত বহুত দূর কি পাচ্ছে, এই যে যে ফিলিস্তিনে যা ইয়া ছিল, প্রেসিডেন্ট ছিল ইয়াসিন আরাফাত, ৭৫ বছর বয়সে সন্তান হয়েছিল, তাই না? কত বছর বয়সে? ৭৫ বছর বয়সে কি হয়েছে? সন্তান হয়েছে। তা আল্লাহ পাক সন্তান দিতে কতক্ষণ দেয় না যে? আবার দেখা যায় যে একজন ফকির, ওর খাবার দাবারের ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই, ও যে বাচ্চা কাচ্চাকে জায়গা দেবে কোথায়, এই অ্যাবিলিটি ওর নাই, বাসস্থান কিন্তু নাই এরকম। কিন্তু এই ব্যক্তির বা সিরিয়াল, সন্তানাদির সিরিয়াল চলতেছে, সিরিয়াল সন্তানাদি কি সিরিয়াল, মানে বিভিন্ন প্রকারের মানে প্রোটেকশন নিয়েও কাজ হচ্ছে না, সন্তান হচ্ছে। আর কিছু কিছু ব্যক্তি এরকম আছে, বাংলাদেশের ডাক্তার, থাইল্যান্ডের ডাক্তার, ইন্ডিয়ার ডাক্তার, মালয়েশিয়ার ডাক্তার, সব গোটায়া খায়া হয়েছে কি কোনো খবর নাই। আছে না এরকম? আছে না এরকম? না, কোনো খবর নাই। এই যে আল্লাহ পাক দিচ্ছে না যে, আরে আল্লাহ পাক যা করে তোমার কি জন্য? ভালোর জন্য করে। এই যে গরিব একটা ব্যক্তির ৮-৯ জন ছেলে বাচ্চা কাচ্চা হয়েছে, হ্যাঁ, এটা দেখা যায় ও তো ওরকম অ্যাবিলিটি নাই, ওরা বুড়ে বুড়ি হলে ওই সন্তান 10 জনের 10টায় বুড়ে দিলে 100 টাকা হয়ে যাবে, বিভিন্নভাবে তারা একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা হবে। আর তোমার যদি একটা সন্তান হয়, যদি ওই সন্তানটা পিচ্চি হান্নান হয়, যদি ওই সন্তানটা কালা জাহাঙ্গীর হয়, হতে পারে না? আরে কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান আমাকে বাংলাদেশের কুখ্যাত ব্যক্তি ছিল না, এরা এরশাদ শিকদার। তখন আপনার সন্তান হয় না, আপনি কিন্তু আল্লাহর সন্তান দেও না দেও না দেও না কাঁদতেছেন। আল্লাহ পাক দিলে যদি এরকম একটা এরশাদ শিকদার দিয়ে দেয়, তো ওর থেকে না দেওয়াই ভালো। ওই সমস্ত ঝামেলা থেকে কি না দেওয়াই ভালো। আল্লাহ পাক দিচ্ছে না যে, এটাও আপনার জন্য কল্যাণ। এই যে আপনারা তো সবাই জানেন 4 মাস হয়ে গেছে, 4 মাস আজকে একদিন আমার ছেলের হয়েছিল যে মারা গেছে, 4 মাস একদিন আজকে, গত কালকে 4 মাস হয়ে গেছে। এই যে আসরের পরেও গোরস্থান থেকে আসলাম, মেয়েদেরকে নিয়ে গেছিলাম। এই যে আল্লাহ পাক জীবিত রাখেন নাই, কোনো প্রকারের সমস্যা নাই, ডাক্তার চেক আপ, ট্রিটমেন্ট, ওষুধ পানি সব ঠিক ছিল, সব ঠিক ছিল। যে আমাদের মসজিদের যে ম্যাডাম, মানে আমাদের স্যারের যে ওয়াইফ, উনি তো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, ওনার চেক আপ চলতেছিল, ওষুধ পানি সব ঠিক ছিল, কোনো প্রকারের সমস্যা নাই। এই যে মারা গেল, যে পেটের মধ্যেই মারা গেছে, মারা গেল যে, এখানে দেখো বান্দার চেষ্টার কোনো কমতি নাই, সবকে উপরওয়ালার ফয়সালা। আল্লাহ পাক যা করেন কল্যাণের জন্য করেন। এই সন্তানটা জীবিত থাকলে ভালো হইতো না খারাপ হইতো এটা কি জানি, কিন্তু এখন নিষ্পাপ অবস্থায় জান্নাতি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করতেছে 7 আসমানের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম গাছের ট্যাক লাগায় বসে আছেন, আর এই সমস্ত শিশুরা খেলাধুলা করতেছে। বুঝেন নাই? জীবিত থাকলে এটা হয় কি হাফেজি হুজুর হইতো, নাকি শাহ আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুর হইতো, নাকি কালা জাহাঙ্গীর আর পিচ্চি হান্নান হইতো, ঈশা শিকদার হইতো, জানি? কে জানে? আল্লাহ পাকই ভালো জানে, আল্লাহ পাকই ভালো জানে, আল্লাহ পাকই ভালো জানে। এজন্য আল্লাহ পাক যা করেন বান্দার কি করেন? কল্যাণের জন্য করেন। এই যে আপনার আমার যে বডির মধ্যে যে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাক দান করছেন, মেরা দোস্ত, এই নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহু আকবার। এই জন্য সবসময় আল্লাহ পাকের নিয়ামতের কি করা? বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দান করছো, আলহামদুলিল্লাহ। এই বাসার মধ্যে যে কারেন্টের মধ্যে থাকি, এটা ওটা নিয়ামত। ফ্যান ঘুরতেছে, এটা একটা নিয়ামত। অনেক ব্যক্তির মাথার উপরে ফ্যান নাই প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে অনেকের মাথার উপরে কি ঘোরে না? ফ্যান ঘোরে না। তো ফ্যানের নিচে যখন বাতাসটা খাই আমরা, তখন বলতে আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দান করছো, ফ্যানের বাতাস, আহা যদি আমাকে তুমি এটা না দিতা। খাবার যে খাচ্ছেন, কাঁচামরিচ আর পান্তা ভাত, যাই কিছু খান, শুকরিয়া আদায় করেন না। অনেক ব্যক্তির এটা ইজ্জতের সাথে আপনি খাবার খাচ্ছেন, আপনার বিবি রান্না করতেছে, আপনি কত সুন্দর করে মজা করে খাইতেছেন, কত ব্যক্তি এইভাবে খাবার পাচ্ছে না। এই শুকরিয়া আদায় করেন না। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আপনার যে কর্মগুলো করতেছেন, এটা তো শুকরিয়া আদায় করেন। আপনি যে কর্মটা করতেছেন, এরকম কর্ম হাজারো ব্যক্তির নাই। আপনার কি, আপনি যেই পর্যায়ে আছেন, এরকম পর্যায়ে হাজারো ব্যক্তি নাই, এরকম পর্যায়ে। এই শুকরিয়া আদায় করা উচিত। বুঝে আসছে না?
তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আশা করা, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত কামনা করা, আল্লাহ পাকের হুকুমগুলা পালন করা, নবী আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী জিন্দেগি বসর করা। বুঝে আসছে না ভাই? তা আল্লাহ পাকের হুকুমের মধ্যে একটা হুকুম আছে, খবরদার। এই যে আমাদের সূরা বানী ইসরাঈলের মধ্যে আলোচনা চলতেছে, গত সপ্তাহে আলোচনা হয়েছে 34 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈলের কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াতের মধ্যে গত সপ্তাহে আলোচনা গেছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, তবে 3 ব্যক্তিকে হত্যা করা যাবে। 3 ব্যক্তিকে হত্যা করা যাবে, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। একজন মুসলমান, একজন মানুষকে হত্যা করা মানে এই পৃথিবীকে 10 বার ধ্বংস করলে যেরকম মানে ক্ষতি হইতো, আল্লাহ পাকের কাছে এরকম মানে ভারী মনে হইতো, এর থেকে একটা মানুষকে হত্যা করলে আল্লাহ পাক এর থেকে বেশি কষ্ট পায়। বুঝতে পারছেন? এর জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, তবে 3 ব্যক্তিকে হত্যা করা যায়। বলছিলাম না, 3 ব্যক্তি, কিসাস, হত্যার বদলে হত্যা, এটা জায়েজ। 2 নম্বর হলো যে সমস্ত নর এবং নারী বিবাহিতা, মানে পুরুষ বিবাহিত, সে বিবাহিতা অথবা ম্যারিড আনম্যারিড যার সাথেই জিনা করুক, ব্যভিচার করুক, এই পুরুষের জন্য কি হবে? রজম হবে, রজম। একজন মহিলা বিবাহিতা, সে একটা অবিবাহিত পুরুষের সাথে অথবা বিবাহিত পুরুষের সাথে যদি অপকর্ম করে, এই মহিলা কি হবে? এই মহিলাকে রজম মারতে হবে। মানে বিবাহিতা পুরুষ নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, এদেরকে রজম মাইরা হত্যা করতে হবে। কি মাইরা? পাথর মাইরা গা পর্যন্ত গাইরা পাথর মাইরা এদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে পয়সা এসে গেল। 1 নম্বর হলো হত্যার বদলে হত্যা। 2 নম্বরে কি? 2 নম্বর হলো রজম মারা। 3 নম্বর ধর্ম ত্যাগ করলে। 3 নম্বর কি? ধর্ম যদি ত্যাগ করে কেউ, এই ব্যক্তিকে হত্যা করতে হবে। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা কি নাই? জায়েজ নাই, যাবে না। মনে থাকবে? আচ্ছা, এরপরে 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এতিমের মাল খাওয়া যাবে, এটা আমরা কিন্তু মুখস্থ জানি, তাই না? এতিমের মাল ভক্ষণ করা যাবে, এতিমের মাল আত্মসাৎ করা যাবে, এতিমের মাল ব্যবহার করা যাবে, এতিমকে ঠকানো যাবে না? যাবে না। ওরা তো দূরের কথা। আল্লাহ পাক বলছে, ওয়ালা তাকরাবু, খবরদার, দ্বারের কাছেও যাইবা না। কারেন্টের লাইন, এই যে বড় বড় তার, ওই যে 70 ফিটে, এই তারের মধ্যে কারেন্ট আছে না? ধরা যাবে? কাছে যাওয়া যাবে? হায়, কাছেও যাওয়া যাবে না। ধরা তো যাবেই না, কাছেই যাওয়া যাবে না। ওই কিছু কারেন্ট এরিয়া আছে, কত কিলোমিটার, কত মানে 8 ফিট না, দূর থেকে টানে, এরকম টাইনে নিয়ে যায় না? আল্লাহ মাফ করো। তাহলে এখানে হুকুম কি? ধরার হুকুম না, কাছেই যাওয়া যাবে না। এখানকার হুকুম কি? কাছেই যাওয়া যাবে না। আর যেখানে ধরলে পরে থাবুর মেরে ধাক্কা মেরে ফেলে দেয়, এটা বলা যেতে পারে না, এটা ধরো না, এটা কি ধরো না। যেখানে মানে কাছে গেলে টাইনে নিয়ে যায়, ছাড়ার কোনো সম্ভাবনা নাই, ও জীবন মানে জান থাকা অবস্থায় ছাড়বে না, 8 ফিটের দূর থেকে টাইনে নিয়ে যাবে। এখানকার হুকুম কি? খবরদার, এই কারেন্টের লাইনের ধারের কাছেও যায় না। কারেন্ট কিন্তু একই কারেন্ট, কিন্তু একটু পাওয়ার কম আর বেশি। পাওয়ার কি? কমার বেশি। গুনাহ তো গুনাই, আরে ভাই, গুনাহ তো গুনাই, এর মধ্যে আবার একটু শক্ত আর নরম আছে। কি আছে? শক্ত আর নরম আছে। জিনারও ধারে গায়ে যাওয়া নিষেধ। ওয়ালা তাকরাবু জিনা, যায় আগে গেছে, ওয়ালা তাকরাবু জিনা। জিনা তো করবা তো নাই, ওই যে কারেন্টের ধরার মতো আর কি। আরে এর কাছেও যাবে না। কিরকম? মেয়ের দিকে তাকাইবা না, মোবাইলে কথাবার্তা বলবা না, চ্যাটিং করবা না, এইরকম করবা না, সেরকম করবা না। ওই জায়গায় গেলে পরে তার সাথে সাক্ষাৎ হবে, সেখানে যাইবা না।
এই যে ধারের কাছে যাওয়া যাবে না, ধারের কাছে যাওয়া যাবে না। এরকম এতিমের মাল আত্মসাৎ করা, ভক্ষণ করা, এদেরকে ঠকানো, এটাও ওরকম মস্ত বড় একটা অপরাধ। এটাও কি মস্ত বড় একটা অপরাধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার খবরদার এতিমের মালের কাছে যাইবা না। এতিমের মাল তো খাবা, তো ওটা তো কথাই নাই, খাবা তো নাই, ধরবা তো নাই, কি এই কাছেই যাবা না। ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এখানে ইল্লা বিল্লাতি হিয়া আহসান, হ্যাঁ তবে এতিমের মাল ধরবা, এতিমের মাল কি করবা, ধরবা উত্তম মানে ভালোর জন্য ধরবা, এতিমের কল্যাণের জন্য ধরবা। এতিম তো কোনো কিছু করতে পারতেছে না, এর মালকে কবজা করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য দেখতে পারতেছে না, এই করতে পারতেছে না, সেই করতে পারতেছে না। এই জন্য তুমি যে সব বোঝো আর জানো, কাছের মানুষ, এই জন্য তুমি এতিমের মাল ধরো সংরক্ষণ করার জন্য, এতিমকে হেল্প করার জন্য, উপকার করার জন্য, ওকে কি লাইন লাইট দেখাই দেওয়ার জন্য। কিন্তু এই মাল ধ্বংস করার জন্য তুমি কাছেও যাইবা না। তবে যদি ভালো নিয়ত থাকে, ভালো নিয়ত থাকে, এতিমের যদি কল্যাণের কোনো কাজ করতে পারো, সেক্ষেত্রে তুমি আগায় যাও। তাহলে প্রথমে কি এতিমের মালের কাছেও যাইবা না, দ্বিতীয়বার আল্লাহ পাক বলেন হ্যাঁ যাইতে পারো যদি তুমি কল্যাণকামী হও, ক্ষতি করবা না, কষ্ট দিবা না, এদেরকে হক নষ্ট করবা না, ঠিক আছে তুমি যাই এদেরকে একটা দেখাশোনা করো। বালেগ হওয়ার আগ পর্যন্ত, মানে বালেগ চূড়ান্ত পর্যায়ে যখন বালেগ হয়ে যাবে, তখন এই ব্যক্তি তখন এতিম ব্যক্তি তখন নিজের মালের মালিক হবে এবং পরিপূর্ণ মালিক হবে। মালিক তো আগে হয়েছে, বাকি তখন সে অভিভাবকের প্রয়োজন না, সে নিজে ডিসিশন নিতে পারবে। মানে এতিম শরীয়তের ভাষায় পরিভাষা হলো, এতিম হলো মেয়েরা বালেগা হওয়ার আগ পর্যন্ত, ছেলেরা বালেগ হওয়ার আগ পর্যন্ত। এটা হলো শরীয়তের ভাষায় এতিম। মা বললে এতিম হয় নাকি বাপ বললে এতিম হয়? কে বললে এতিম হয়? মা না বাপ? মা না বাবা। এই একবার আলোচনায় বলছিলাম, মানুষ, ইনসান, এরা হলো বাবা বললে এতিম হয়, আর হায়াওয়ানাত হলো মা বললে এতিম হয়। গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি যা যা আছে, হিংস্র প্রাণী, আমরা যেগুলো সমস্ত প্রাণীগুলো খাই, এই প্রাণীগুলোর যে মা যদি মারা যায় তাহলে এই বাচ্চাটা এতিম। আর ইনসানের বাবা মারা গেলে এতিম, মা মারা গেলে এতিম হয় না বাচ্চারা। মা মারা গেলে কি হয় না? এতিম হয় না। বাবা মারা গেলে এতিম। আর হায়াওয়ানাত গুলো কি হবে? এরা হলো যে এদের বাবার তো ঠিক ঠিকানা নাই, বাবার ঠিক ঠিকানা আছে, ঠিক ঠিকানা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা মুফাসসির ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কত বিচক্ষণ ছিলেন। কিতাবাদিগুলো আল্লাহ পাক তাদেরকে কিভাবে কিভাবে এই কিতাবগুলো লেখাইছেন। আল্লাহু আকবার। এমন এমন মানে যারা মুজাদ্দিদ ছিলেন, ফকিহ ছিলেন, এরা যেগুলো লেখছেন, মুফাসসির তাফসীরগুলো লেখছেন, আমাদের জিন্দেগিতে পড়ে শেষ করা সম্ভব না। কিন্তু তারা অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক এদের কলমের মধ্যে যে কি জোর দিয়েছিল, অল্প সময়ের মধ্যে অনেক 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 কিতাব লিখে ফেলছে। আল্লাহ আল্লাহু আকবার। হলো হায়াওয়ানাত বলে কি? হিংস্র প্রাণী, এবং এই যে গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর, বিড়াল যা আছে, এরা হলো মা মরলে কি হয়? এতিম হয়। আর ইনসান, মানুষের বাপ মারা গেলে এতিম হয়, মনে থাকবে। আর এতিম কোন পর্যন্ত? যেমন যে ভাই আপনার বাবা তো আমাদের মসজিদের মুসল্লি ছিলেন, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। উনি আমাদের এখানে নামাজ কালাম পড়তেন। ইন্তেকালের আগের জুমায় ওই পাশে বসছিলেন, তাই না? সবসময় এই পাশে বসতেন, কিন্তু ইন্তেকালের আগের জুমায় এই পাশে বসছিলেন। আর মাদ্রাসাও গেছিলেন, আমাদের এরকম মাদ্রাসাও গেছিলেন, যে অনেক সময় বসেছিলেন। যাই হোক, এই যে আপনার বয়স মাশাআল্লাহ ভালো একটা বয়স হয়েছে, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, আপনার বাবা তো মারা গেছে, আপনি কি হন এতিম? না, আপনি এতিম না। আপনার মা আছে, মা মারা গেলেও আপনি এতিম না, কারণ এতিম হওয়ার একটা বয়স আছে, বালেগ হওয়ার আগ পর্যন্ত। বালেগ হয়ে গেলে মা মরুক আর বাপ মরুক, এতিম না। যেই মারা যায় এতিম হবে না, ওই এতিমের কাতারে আপনার নাম থাকবে না।
বালেগা হওয়ার আগ পর্যন্ত কি যদি তার বাবা মারা যায় তাহলে সে এতিম। বালেগ হয়ে গেলে এই ব্যক্তি বাবা মা যেই মারা যাক এতিম না। মাসালাটা মনে থাকবে? মাশাআল্লাহ। ভাই একটু পানি খাওয়ান যাবে, গলা শুকিয়ে গেছে। কে যেন বলছিল শরবত খাওয়াবে আজকে? হ্যাঁ, শরবত তৈরি হচ্ছে। তৈরি হলে আজকে আর গরম বেশি, আগে শেষ করে দেবে। শরবত খাওয়ার লাগে চাও আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। وأوفوا بالعهد إن العهد كان مسؤولا। এবং ওয়াদা পূরণ করা, অঙ্গীকার করলে কি করা, এগুলাকে পূরণ করা। অঙ্গীকারের ব্যাপারেও কাল কিয়ামতের ময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন। কিছু কিছু জিনিস আছে আমরা কোনো মানে আমলে নেই না, আমরা কিনে না আমলে, আরে এটা হইলে হইলো না, বলছি। আরে না, মুসলমানের কথার একটা ওয়েট আছে। বলছেন মানে ফাইজলামি নাকি? বলছেন মানে এই ভাব নিয়ে চলা যাবে না তো। কারণ মুসলমানের একটা কথার কি আছে, দাম আছে। তো ওই জন্য তো তালাক দিলেই তো তালাক হয়ে যায়। যদি এরকম সব কথা যদি আপনি এরকম মনে করেন তো তালাক তো এরকম হইলো না, দুষ্টিমি করে বলছি। হাদিসের মধ্যে আসে তুমি দুষ্টিমি করে বলো, হাইসে বলো, ফাইজলামি করে বলো, তালাক কার্যকর হয়ে যাবে, কোনো কথা নাই। এই যে কেন? মুসলমান, তোমার কথার দাম আছে, তোমার কথার কি আছে, দাম আছে। অঙ্গীকার করলে এগুলো পুরা করো। কাল কিয়ামতের ময়দানে এই ব্যাপারে কি করা হবে, জিজ্ঞাসিত তুমি হইবা, জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ পাকের কাজ করায় তোমাকে আমাকে দাঁড়াইতে হবে, এর প্রত্যেকটা পাই টু পাই হিসেব দিতে হবে। বুঝে আসছে না ভাই? এজন্য আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার চেষ্টা করি, পালন করি। আর প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মোতাবেক আমরা নিয়ে এসি, যে এই কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত আছে। যেমন রাস্তা দিয়ে চলা, মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া, খানা পিনা খাওয়া, হ্যাঁ, তারপরে মেহমানদারি করা, বাথরুমে যাওয়া, বের হওয়া, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত আছে না? আছে না সুন্নত? পোশাক পরার সুন্নত আছে না? পোশাক খোলার সুন্নত আছে না? প্রত্যেকটা জিনিস সুন্নত আছে। এ ব্যাপারে একটু চেষ্টা করলে হয়ে যায়। শয়তানি করতে দেয় না আমাদেরকে, শয়তানি কি করতে দেয় না, এই সুন্নত মোতাবেক আমল করতে দেয় না। বিসমিল্লাহ ভুলাই দেয়, বিসমিল্লাহ কি করে ভুলাই দেয়। খাইতেছি, আরে বিসমিল্লাহ বলি নেই, খাওয়া প্রায় শেষ, আর 2 রুপা বাকি আছে, আরে তোমার মনে বললো বিসমিল্লাহ তো বলি নেই। শয়তানি কি করছে, ভুলে দিচ্ছে। এই তানবীরের কি সমস্যা? তো বিসমিল্লাহ কি করছে, ভুলে দিছে শয়তানে। এই জন্য আবার দোয়াও আছে, যদি খানা পিনার মাঝখানে যদি এবার মনে পড়ে তাহলে কি, তাহলে ওই দোয়াটা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু করলে আবার আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত কাবার করে দেন। শয়তান তখন মাথা কামড়ায়, আরে কি হয়ে গেল, আমি তো সব খানা খেয়ে ফেলতেছিলাম, এই করছিলাম সেই করছিলাম। তাহলে শয়তান আবার বমি করে সব বের করে দেয়। তো এই জন্য এই শয়তান কোনো ক্ষতি করতে পারে না। প্রত্যেকটা কাজের সুন্নত আছে, এই সুন্নত মোতাবেক আমরা করার চেষ্টা করব। আর একটা কথা খেয়াল রাখবো, খবরদার আমল ছোট হোক, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। খবরদার কোনো প্রকারের আমল মানুষকে দেখানোর জন্য, যে না মানুষ আমাকে এই কথা বলবে, অমুক আমাকে ভালো বলবে, খবরদার। হ্যাঁ আসবে, এরকম দিলের মধ্যে আসতে পারে, তবে দিল থেকে ঘুরে দিতে হবে যে না আল্লাহ তোমার জন্য, না আল্লাহ এই কাজটা করছে তোমার জন্য করছে, আল্লাহ তোমার জন্য করছে। মনের সাথে কি করতে হবে, একটু যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। এক হাদিসের মধ্যে আসছে সব থেকে বড় জিহাদ হলো মনের সাথে জিহাদ করা। এই যে মনকে এরকম ভাবে শয়তান দুদুল্যমান করে ফেলবে, তখন মনকে কি বলতে হবে, না আল্লাহ তোমার জন্যই করলাম এই কাজটা, এই কাজটা কি করছি তোমার জন্যই করছি। এবং এই জন্য এই নিয়তগুলা মানে শুদ্ধ করা, ইখলাসের সাথে করা, প্রতিটা কাজ ইখলাসের সাথে করা। আপনি 1 টাকা দান করেন, 1 টাকা ইখলাসের সাথে যদি 1 টাকা দান করেন, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে এই 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ইখলাস ওয়ালা হয়, বুঝে আসছে না ভাই? এজন্য ইখলাস যুক্ত আমল করা। আর আমরা যারা আছি পরিপূর্ণ সুন্নতের পথে চলে আসি। আমাদের অনেকের মুখের মধ্যে দাড়ি ছোট আছে, তার মুখে দাড়ি বড় আছে, অনেকের দাড়ি নাই। সেক্ষেত্রে আমরা নিয়ত করি একটা সুন্নত
মাত্র একটা সুন্নত আপনার কবরে যাবে, এই দাড়ি। এই দাড়ি ছাড়া কোন সুন্নত আপনি কবর নিতে পারবেন বলেন তো দেখি? মুসলমানই, এটা হিন্দুরাও নেয়। মুসলমানে কি? আরে হিন্দুরাও নেয়। ও মুসলমানই না নিলে অনেক প্রকার অসুখ হয়ে যায়, এই জন্য হিন্দুরা মুসলমানই নেয়। তাহলে আপনার আর আমার বডির মধ্যে হিন্দুর বডি আর আমার বডির মধ্যে তফাৎ হবে কি? মুখের কি থাকবে? দাড়ি। মুখে দাড়ি থাকবে। এই দাড়িটা নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পারি, আহা, ফেরেশতারা সম্মানে আপনার সাথে কথা বলবে, সম্মান দিয়ে কথাবার্তা বলবে, আদমের সাথে কথাবার্তা বলবে। ফেরেশতারা তখন মনে করবে এটা আমাদের দলের লোক। কাদের দলের লোক? আর যদি দাড়ি ছাড়া যায় তখন কি করবে? মানে তখন ফেরেশতারা বলবে বিরোধী দল সাইজ করে নেবে। আমাদের বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি বলেন, একদল আর একদল দেখতে পারে। আর যখন তুমি আওয়ামী লীগ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাশে চেয়ারে বসো, তুমি অমুক পার্টি, আজ আউট। বুঝেন নাই? এই জন্য ফেরেশতা যখন আপনার আমার লাশটাই কবরের মধ্যে রাখা হবে, তো কোন সুন্নতটা আপনি নিয়ে যাবেন ভাই? আপনি কালামে পাকের হাফেজ, আপনি আলেম, দলিল কি আছে? প্রমাণ কি আপনি যে হাফেজ আলেম? কিন্তু এটা কি? এটা এমন একটা সুন্নত আপনাকে বুঝবে না, মুসলিম, সে মুসলমান, সে কি মুসলমান। তখন ফেরেশতারা কার দলের লোক? হিজবুল্লাহ। ফেরেশতারা কার দলের লোক? আল্লাহ দল। ফেরেশতারা কার দল? তখন দাঁড়িয়ে যায় ফেরেশতারা কি মনে করবে? আমাদের দল। তারা কি মনে করবে? ফেরেশতারা মনে করে হিজবুল্লাহ লোক। কি মনে করবে? আরে আমার আফগানিস্তানের হিজবুল্লাহ না, এই যে ফিলিস্তিনের হিজবুল্লাহ না, হিজবুল্লাহ মানেই আল্লাহর দল। তাহলে ফেরেশতারা বলবে যে আমার এটা কি আল্লাহর দল। আর যদি দাড়ি না থাকে, বিরোধী দল, সাইজ কর। এই জন্য দাড়ি রাখি ভাই, দাড়ি বড় করি। কলেজ ভার্সিটি কত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা দাড়ি রাখতেছে, তারা সুন্নতের উপরে চলে আসছে। তাদের পকেটে মিসওয়াক পাওয়া যায়, তারা 5 ওয়াক্ত নামাজে আগে মিসওয়াক করে, তাদের পকেটে টিস্যু পেপার পাওয়া যায়, টুপি পাওয়া যায়। তাদের এই কোটটাই বাদ দিচ্ছে, তারা আল্লাহর জন্য সব বাদ দিচ্ছে, পাঞ্জাবি যুক্ত পড়ে। অনেক ডাক্তার হয়ে তারা চেম্বার করতেছে পাঞ্জাবি টুপি পরে, আপনি বুঝতেই পারবেন না সে এত বড় ডাক্তার। নামাজের সময় হয়েছে বা সব বাদ, আগে নামাজ পড়ে নেই, কিন্তু আপনি আমি খবর নাই, হওয়ার দরকার। এই কথাটা বললাম হলো, গতকালকে এক মুসল্লি আমার মাদ্রাসায় আবরারে গেছে, যা বলতেছে যে হুজুর আমি তো 25 তারিখে হজে যাচ্ছি, এর আগেও বলছে, তো হজে যাচ্ছি। তো মাশাআল্লাহ মুসল্লি দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে হজে যাচ্ছে। তো আমি তো তখন মোটরসাইকেল উঠে দিয়েছি, মানে ব্রেক এবং ক্লাস দুটোটাই ধরা, মুসাফা করতে পারতেছি না। তো আমি বলছি যে ভাই তোমার হাত তো ছাড়তে পারতেছি না, যদি দোয়া করি আপনি আমার জন্য দোয়া করেন। ঠিক আছে হুজুর, একটা কথা বলবো, আমাকে বলেন। হুজুর আমি তো এই আমার মুখে যে দাড়ি এবং আমি যে হজে যাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ আপনার বয়ানে আমি উদ্বুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মুখে যে দাড়ি আসছে হুজুর, বড় বড় দাড়ি, এটা আপনার বয়ান শুনে আল্লাহ পাক আমাকে এই দাড়ি রাখার তৌফিক দিয়েছে। এবং আমি যে হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার বয়ান শোনার পরে আমি হজের এরকম সিস্টেম এসে গেছি। তোরে মোটরসাইকেল ক্লাসও ছেড়ে দিই, ব্রেকও ছেড়ে দিই, আগে মুসাফা করে দিই, পরে মুসাফা করলাম, দিলটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে পরিবর্তন হয় কি লাগে, সে একজন আর্মি, দাড়িও রাখছে, বড় বড় দাড়িও রাখছে মাশাআল্লাহ। আবার কি, আবার 5 ওয়াক্ত নামাজ কালাম করে হজও যাচ্ছে, যে কালকে আগামীকাল ফ্লাইট। এই যে হয়ে গেল যে হয়ে যেতেছে যে আপনি আমি পিছু পড়তেছি কেন? কোন কারণে পিছু পড়তেছি? হয়ে যায় না ভাই, সুন্নতের উপরে চলে আসি না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সুন্নতের উপর ওঠার তৌফিক দান করেন। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।